ভোরবেলায় আমরা চলে এসেছি এই এটফু মন্দির দেখব বলে। তখন ওই ক্রুজ থেকে টাঙায় করে আমরা এখানে এসেছি। তখনও সূর্য ওঠেনি, তবে মন্দিরটা বিরাট বড়। এবং এই মন্দিরটা করেছিলেন হচ্ছে তৃতীয় টলেমির সময় কাজ শুরু হয়েছিল, যদিও শেষ হয়েছিল ওই দ্বাদশ টলেমির সময় অবধি। 70 ফুট উঁচু এই মন্দিরটা। আর এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এই হোরাসের মানে উদ্দেশ্যে এটা করেছিল। এই মন্দিরের দুপাশে দুটো হোরাসের মন্দির, আর এইগুলো দেখতে পাচ্ছেন তো, এই সিলিংগুলো কি সুন্দর কাজ। এই মন্দিরটাই ইজিপ্টের সবচেয়ে বড় মন্দির। তবে এখানেও সুন্দর ইয়ে, আর প্রচুর বড় বড় পিলার রয়েছে। পিলারগুলো সত্যি দেখার মতন। ভেতরটায় অনেকখানি জায়গা নিয়ে মন্দিরটা। আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ মন্দিরটা তো বিরাট, অনেকখানি জায়গা নিয়ে। আর এই মন্দিরটাও বালির তলায় চাপা পড়েছিল। এটা 1800 সালে, 1860 খ্রিস্টাব্দে ওই ফরাসিরা এটা আবিষ্কার করে। আর এই যে এটা হচ্ছে ওই হোরাসের, আর এইটা ওই একটা মানে নৌকার আকারে, মানে এতে করেই আর কি হোরাসের মূর্তিটা বার করা হতো। নৌকার আকারে, একটা পালকি টাইপের। তবে এটা ডুপ্লিকেট। এর অরিজিনালটা ফ্রান্সে রয়েছে, ফ্রান্সের মিউজিয়ামে। আর এখানে আমি পুরো মন্দিরটাকেই আমি যতটা পেরেছি আপনাদের যাতে যেভাবে দেখানো হয় সেটা। বিভিন্নভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এই এখানকার হরস্কোপগুলো এখনো অনেকটা মানে অক্ষত অবস্থায় রয়েছে। এবং এটা হচ্ছে ন্যানোমিটার। এটা যদিও নীল নদের থেকে অনেকটা দূরে, তবু ওরা এখান থেকেই ওই জলটা দেখতো, মানে এই দেখেই ওরা ভবিষ্যৎবাণী করতো আর কি, কোন বছর বন্যা হবে কি হবে সেই বুঝেই আর কি ফসল বা অন্যান্য কিছু এরা ডিসিশন নিতে পারতো, মানে পূর্বাভাস। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটাও, এখানেও সুন্দর ইয়ে করা রয়েছে। চারপাশে যদিও এইগুলো একঘেয়েমি হয়ে এসে যায়, সব কটা মন্দিরেই তো ওই একই টাইপের। তবে এই মন্দিরটা হচ্ছে ইজিপ্টের সবচেয়ে বড় মন্দির, আর এটা নীল নদের পশ্চিম পারে। বাকি সবই মন্দির কিন্তু
নীল নদের পূর্ব পারে। হ্যাঁ, এই মন্দিরটাই একমাত্র আমি দেখলাম, এটা পশ্চিম পারে। আমরা খুব সকালবেলা এসেছি, এইবার আস্তে আস্তে সূর্য আর কি উঠছে। আর এখানেও টিকিট লাগে, এটাও ওই 550 পাউন্ড। আর এই যে বাইরের দুটো হয়েছে দেখেছেন, গ্রানাইটের বিরাট বড় দুটো মূর্তি, মন্দিরের দুপাশে দুটো রয়েছে। আর এই জায়গাটাই নাকি মন্দিরের ওই উৎসবগুলো হতো। হ্যাঁ, তখন ওই পালকি করে এই ইয়েকে এই মন্দির প্রাঙ্গণে আনা হতো, এবং এইখানে সমস্ত লোকেরা আর কি জড়ো হতেন। মন্দির প্রাঙ্গণটা কত বড়! এখানে প্রচুর লোক আর কি এসে এখানকার উৎসবগুলো করতো আর কি। বিরাট বড়। এবং আমি যতটা পেরেছি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছি। প্রচুর, এই সকালবেলায় কত লোক এসছে। আসলে এই ক্রুজগুলো সব মোটামুটি একই সময় এসে পৌঁছায়, যার জন্য ভিড়টা ওই একই সময় আর কি। এই আমরা দর্শন করে বেরিয়ে আসছি। এবার আলোটা অনেকটা ফুটেছে, যার জন্য এটা দেখা যাচ্ছে আর কি। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি, আর এই হচ্ছে মন্দিরের আউটসাইডটা। এখান থেকে বেরিয়ে আমরা আবার ওই টাঙায় করে ক্রুজের উদ্দেশ্যে রওনা হব। এরপরে আমি ওই ক্রুজের এবং বাকি ইয়েগুলো দেখানোর চেষ্টা করব। এটা আমি এখানেই শেষ করলাম।